লাস্ট কি একটা প্রস্তাব দিয়েছে সরকারি দলের পক্ষ থেকে, ঠিক আছে আসেন আমরা সংবিধান সংশোধন করবার জন্য একটা কমিটি করি, আপনারা 5 জন সদস্যের নাম দেন। এবং বিরোধী দল মানে জামাত ইসলামী মাঝে মাঝে না আমার এরকম প্রশ্ন হয়, আমি তো জাসদ করতাম, এখানে অনেক আছে, এখানে জাফর ভাই আছেন আওয়ামী লীগ করতেন, পরে জাতীয় পার্টি করেছেন, আমরা যখন নো বলতাম তখন নোর মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড থাকতো না, আমি নোর মধ্যে একটু একটু ইয়েস লুকিয়ে রাখতাম না। কিন্তু এখন মনে হচ্ছে আমি একজন খুবই মানে দায়িত্বশীল বিরোধী দল, মানে আমি আপনার এই বিষয়কে সমালোচনা করি, কিন্তু আপনি যখন প্রস্তাব দেন চলেন না আমরা একসাথে মিলে একটা কমিটি করি, তখন আবার রাজি হয়ে যান। কালকে রাজি হয় নাই, কিন্তু নাও করছে। তার মানে কি দাঁড়াচ্ছে, সংস্কার, সংবিধান সংশোধন না সংস্কার, এই বিতর্ক আমি এটাও খুব ভালো করে বুঝি না। সংস্কার আর সংসদের মধ্যে বিরাট কি পার্থক্য হয়। এ তো সত্যি যে জুলাই সনদ এখন আর আমাদের সামনে ফোকাসে নাই, আছে কথাবার্তা বলছি, কিন্তু জুলাই সনদ সংসদে তো আসবে না, সংসদকে তো অস্বীকার করতে পারবে না, সংসদের মধ্যে দিয়েই যেতে হবে। তাহলে কি দাঁড়ালো, অধ্যাদেশগুলো যা পরিণতি হয়েছে ওগুলো তো ফিরে আনতে পারবেন না। অতএব এখন আবার যে কমিটিটা নতুন করে হবে বা হবে না বা কী হবে আমি জানি না, একটা তো হবেই, সেই জায়গাতে যেগুলো বলবে সেগুলোই পাশ হবে। এবং বিরোধী দল ওরকম করে দাঁড়িয়ে বলতে পারবে না দিস ফর অ্যান্ড নো ফার্দার, এরপরে যদি যাবার চেষ্টা করে তাহলে দাঁড়িয়ে যাব। আমি বাঁধবো না, আমি শ্রমিকের জন্য এটা চাই, অর্থনৈতিকভাবে এই জিনিসটা চাই। জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সমস্ত জায়গায় একটা করে যে সংকট তৈরি হচ্ছে, তার জন্যে একটা বিরোধী দল দাঁড়ানো কিংবা শ্রমিক শ্রেণী দাঁড়ানো এবং শ্রমিকের জন্য এই কাজটা করা হোক, এরকম হয়।